স্বামী এবং স্ত্রী দুইজন কোন সময়ে একান্তে মিলিত হলে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাদের স্বামী স্ত্রীকে মানে আপনাদের দম্পতিকে ধনী বানিয়ে দেবেন? এটা কি আপনারা জানেন? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য সম্পূর্ণ দেখতে থাকুন, না টেনে। এমন দুইটি সময় আছে যে দুইটি সময়ে স্বামী স্ত্রী একান্তে মিলিত হলে আল্লাহ তাআলা ওই দম্পতির ওপরে খুশি হয়ে যান এবং খুশি হওয়ার কারণে তাদের ওপরে রহমত বরকত নাজিল করতে থাকেন এবং পাশাপাশি ওই দম্পতিকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিতে থাকেন। তাদের মধ্যে ভালোবাসা মহব্বত এতটাই বৃদ্ধি পেতে থাকে যেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বিবাহিত জীবনে প্রতিটা দম্পতিকেই একটা সময় কিন্তু একত্রে মিলিত হতে হয়, আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেওয়া আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন যেন একটা পুরুষ তার স্ত্রীর কাছে গেলে একটা মানসিক শান্তি পায়, ঠিক একইভাবে একজন স্ত্রীও যেন তার স্বামীর কাছে গেলে একটা মানসিক শান্তি। সোজা সাপটা বলতে গেলে একটা প্রশান্তির জায়গার নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। এই সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিন্তু একটা অপরূপ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন মহান আল্লাহ তাআলা। দুইটি সময় আছে যে দুইটি সময়ে স্বামী স্ত্রী যদি একত্রে মিলিত হয় আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে তাদের উপর রহমত বরকত মহব্বত সবকিছু বাড়িয়ে দিতে থাকেন এবং তাদেরকে ধনী বানিয়ে দিতে থাকেন। এক নম্বর সময় হচ্ছে আপনারা রাতে খুব দ্রুত ঘুমানোর চেষ্টা করবেন যেন আপনারা ফজরে উঠে নামাজটা আদায় করতে পারেন। কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়েন তাহলে অবশ্যই তাহাজ্জুদের সময় উঠে নেবেন, তাহাজ্জুদ নামাজটা পড়ার পরে ফজরের নামাজটা পড়বেন। যদি সম্ভব হয় তাহলে স্বামী স্ত্রী একত্রে একসাথে উঠে দুজন একসাথে নামাজটা আদায় করে নেবেন। তার পরবর্তীতে আপনারা স্বামী এবং স্ত্রীরা একত্রে মিলিত হলে আল্লাহ তাআলা ওই সময়ে খুশি হয়, আর আল্লাহ তাআলা যে দম্পতির উপরে খুশি হয় তাদেরকে রহমত বরকত সবকিছু নাজিল করতে থাকেন এবং বৃদ্ধি করে দিতে থাকেন, পাশাপাশি আপনাদেরকে ধনী করে দিতে থাকেন। আপনাদের অশান্তি এতটাই কমে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের সম্পর্কে আগে কেমন ছিল আর বর্তমানে কেমন হচ্ছে। আপনাদের অনেকের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে ফজরের নামাজের পরেই কেন একত্রে থাকার কথা বলা হয়েছে? অনেকে তো রাত্রে ঘুমানোর আগেও একত্রে মিলিত হতে চায়। হ্যাঁ, সেক্ষেত্রে হতে পারে, কিন্তু ওই যে বললাম বিভিন্ন সমস্যা কিন্তু থাকতে পারে। অনেকের দেখা যায় পারিবারিক সদস্যের কারণে বা চক্ষু লজ্জার কারণে রাত্রে তারা ফরজ গোসলটা করতে পারে না, যে কারণে তারা ফজরের নামাজটাও কিন্তু আদায় করতে পারে না, কারণ তারা অপবিত্র থাকে। আমাদের নবীজি কিন্তু বলে গেছেন যেই ঘরে ফজরের নামাজ আদায় হয় না সেই ঘরে কিন্তু আল্লাহর রহমত থাকে না। আর আপনার ঘরে যদি রহমত না থাকে তাহলে আপনার ঘরে শান্তি থাকবে কিভাবে? 2 নম্বর যে সময় সেটা হচ্ছে আপনারা যখনই বুঝতে পারবেন আপনাদের স্বামী এবং স্ত্রী দুইজনের মনের মধ্যে একটা প্রফুল্ল কাজ করছে, একটা ভালো লাগা কাজ করছে, দুজনের মনটাই খুব ভালো আছে, ঠিক সেই মুহূর্তে আপনারা একত্রে মিলিত হতে পারেন। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, যদি কোনো পার্টনার না চায় তাহলে কখনোই তাকে জোরপূর্বক একত্রে মিলিত হওয়া যাবে না। জোর করে যদি আপনারা স্বামী স্ত্রী একত্রে মিলিত হন তাহলে কিন্তু যে ভালোবাসা বা যে ফিলিংস সেটা কিন্তু আপনাদের মধ্যে আসবে না, আপনারা পাবেন। তাই আপনারা মনে রাখার চেষ্টা করবেন অবশ্যই যে এই দুইটা সময় যদি আপনারা স্বামী স্ত্রী একত্রে মিলিত হতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ তাআলা আপনাদের উপরে খুশি হয়ে আপনাদের উপরে রহমত বরকত বাড়িয়ে দেবেন এবং আপনাদের সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে, আপনাদের ধনী বানিয়ে দেবেন আল্লাহ তাআলা। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।